আসসালামু আলাইকুম, riaztechmaster আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবের পার্সোনাল চ্যানেলকে কিভাবে ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করতে হয়। ইউটিউবের পার্সোনাল চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করলে কি কি সুবিধা তা আমরা আগে জেনে নিই। ইউটিউবের ব্র্যান্ড চ্যানেলকে এক বা একাধিক ইমেল আইডি দিয়ে কন্ট্রোল করা যাবে। ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে কোনো ইমেল আইডিকে যদি ম্যানেজার রোল দেওয়া হয় এবং সেই ম্যানেজার রোল সবসময় কাজ করার কারণে যদি কোনো কারণে হ্যাক হয়ে যায়, তাহলে ব্র্যান্ড চ্যানেলের ওনার ইমেল অ্যাড্রেস সেই ম্যানেজার ইমেল অ্যাড্রেসটিকে ডিলিট করে দিতে পারবে। পার্সোনাল চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করার একটি অসুবিধা হলো পার্সোনাল চ্যানেলের লোগো, ব্যানার এবং কাস্টম ইউআরএলটি অনেক সময় ট্রান্সফার হয় না। সেই ক্ষেত্রে আমাদের লোগো এবং ব্যানারটি আপলোড করতে হবে। তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে পার্সোনাল চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করব। ইউটিউবের পার্সোনাল চ্যানেলকে কিভাবে ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করতে হয়। তাহলে চলুন আমরা গুগল ক্রোমে চলে যাই। তো আমরা গুগল ক্রোম ওপেন করব। এবার আমরা ইউটিউব চ্যানেলে চলে যাব। এবার আমরা এখানে একটি লোগো দেখতে পাচ্ছি। এই লোগোতে আমরা একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব স্টুডিও। তারপর এখানে আমরা একটি ক্লিক করব। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেটিংস। এই সেটিংসে আমরা ক্লিক করব। তারপর আমরা এখান থেকে চ্যানেলে ক্লিক করব। তারপর অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। এখানে আমি একটি ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ইউটিউবের অ্যাকাউন্টে চলে এসেছি। এখান থেকে আমরা ভিউ অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। এবার আমরা অ্যাডভান্স সেটিংস থেকে আমরা দেখতে পাচ্ছি মুভ চ্যানেল। এখানে লেখা আছে ইউ ক্যান মুভ ইউর চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট। তার মানে আমাদের বুঝে নিতে হবে এটা আমাদের একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল। আমাদের এই পার্সোনাল ইউটিউব চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করতে হবে। তো এর জন্য আবার আমরা এই অ্যাকাউন্টে চলে যাব। তারপর এখান থেকে আমরা অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, এখানে আমরা একটি ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্সোনাল চ্যানেলটি। তো এখান থেকে আমরা একটি ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করব। তো এর জন্য আমরা এখান থেকে আমরা একটি ট্যাব দিয়ে ক্রিয়েট এ নিউ চ্যানেল ক্রিয়েট করব। আমরা দেখতে পাচ্ছি নতুন একটি চ্যানেল ক্রিয়েট করার জন্য নতুন একটি অপশন চলে এসেছে। এবার এখানে আমরা যেই নামে ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে চাই সেই নামটি এখানে আমরা টাইপ করে দিব। তো আমি এখানে টেকটিউব নামেই এখানে আমি আরেকটি ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে চাই। তো এখানে আমরা লিখব টেকটিউব। তারপর এখানে আমি আই আন্ডারস্ট্যান্ড এটা টিক চিহ্ন দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার এখানে আমরা একটি রিফ্রেশ দিয়ে দেখি। তারপর অ্যাড ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, এখানে আমরা একটি ক্লিক করে দেখব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি টেকটিউব নামে দুইটি চ্যানেল, একটি হলো পার্সোনাল অ্যাকাউন্ট, এটি হলো আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট। এখানে যেই অ্যাকাউন্টে আমরা দেখতে পাচ্ছি এটি হলো আমাদের মূলত ব্র্যান্ড অ্যাকাউন্ট। আমরা এই পার্সোনাল অ্যাকাউন্টের কন্টেন্টগুলি ট্রান্সফার করে আমরা এই ব্র্যান্ড অ্যাকাউন্টে নিয়ে আসব। এই দুইটি চ্যানেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই চ্যানেলটি সিলেক্ট হয়ে আছে। এই চ্যানেলটি সিলেক্ট হয়ে আছে তার মানে এখন এই চ্যানেলটি আমাদের এখন সিলেক্ট অবস্থায় আছে। তো এবার আমরা এটাই ক্লিক করে আমরা এই চ্যানেলে চলে যাব। এটাই আমরা একটি ক্লিক করব। এবার আমরা আমাদের মূল পার্সোনাল চ্যানেলে চলে এসেছি। এবার আমরা মূল পার্সোনাল চ্যানেলে আসার পরে আমরা সেই আবার আগের মতো আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। এখান থেকে আমরা আবার সেটিংসে চলে যাব। তারপর চ্যানেলে চলে যাব। তারপর এখান থেকে আমরা আবার অ্যাডভান্স সেটিংসে চলে যাব এবং ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে চলে যাব। এবার আমি ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে চলে এসেছি। এখন আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে আছি। আমরা এখান থেকে দেখে নিব এই যে আমি পার্সোনাল অ্যাকাউন্টে আছি।
এবার আমরা এখান থেকে ভিউ অ্যাডভান্স সেটিংসে আবার চলে যাব। এবার আমরা এখানে মুভ চ্যানেল আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ ক্যান মুভ ইউর চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্ট, এখানে আমরা একটি ক্লিক করব। তো এবার এখানে আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য পাসওয়ার্ডটি দিতে হবে। আমি এখানে পাসওয়ার্ডটি টাইপ করে দিব। এবার আমরা লগ ইন করার পর চলে এসেছি মুভ ইউর ইউটিউব চ্যানেল টু এ ডিফল্ট অ্যাকাউন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার চ্যানেলটি, আর নিচে এই রিপ্লেস লেখা যেই চ্যানেলটি দেখতে পাচ্ছি এটা হলো আমাদের ব্র্যান্ড চ্যানেলটি। এবার উপরের পার্সোনাল চ্যানেলের কন্টেন্টগুলি আমরা এই ব্র্যান্ড চ্যানেলে নিয়ে আসব। এর জন্য আমরা রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করার পরে এখানে চলে এসেছে ডিলিট দিস চ্যানেল। এবার এখানে আমরা ডিলিট দেওয়া মাত্রই আমাদের ক্রিয়েট করা যে ব্র্যান্ড চ্যানেলটি আছে সেটি ডিলিট হয়ে যাবে। দেখুন এটার মধ্যে কোনো লোগো বা কিছু দেয়া নেই, বা কোনো ভিডিও দেয়া নেই, বা কোনো প্লে লিস্টও নেই। তো আমরা নিঃসন্দেহে এটাকে আমরা সিলেক্ট করে আমরা এটাকে ডিলিট চ্যানেলে ডিলিট করে দিব। এরপরে আমরা দেখতে পাচ্ছি মুভ চ্যানেল। ডিলিট করার পরপরই আমরা দেখতে পাচ্ছি এবার আমরা এই মুভ চ্যানেলে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি একটি মেসেজ চলে এসেছে, আমার চ্যানেলটি মুভ হয়ে গেছে। এবার আমরা দেখে নিই রিফ্রেশ করে। এবার আমরা রিফ্রেশ করার পর এখানে চলে এসেছি। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন একটি লোগো, এটা আমরা একটি ক্লিক করব। তারপর আমরা এখানে সুইচ অ্যাকাউন্টে চলে যাব। এবার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রিয়াজ মোর্শেদ নামে একটি চ্যানেল আছে, কারণ ইউটিউবে একটি পার্সোনাল অ্যাকাউন্ট তো থাকতেই হবে। সেটা হলো এটা আমার এই মুহূর্তে এটা হলো আমার পার্সোনাল অ্যাকাউন্ট। আর আগে যেটা ছিল টেক টিউব সেটা হলো এই যে নিচে এটা আমার এখন হয়ে গেছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। এবার আমরা আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এবার এখান থেকে আমরা ইউটিউব চ্যানেলে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই চ্যানেলের লোগো, ব্যানার, ভিডিও এবং সাবস্ক্রাইবার সব কিছুই ঠিকঠাক মতো আছে। এবার আমরা দেখব ব্র্যান্ড অ্যাকাউন্টে কিভাবে আমরা একাধিক ইউজার পারমিশন দিব। এর জন্য আমরা প্রথমে ইউটিউব স্টুডিওতে চলে যাব, তারপর ওখান থেকে আমরা সেটিংসে চলে যাব, তারপর এখান থেকে আমরা পারমিশনে চলে যাব, তারপর এখান থেকে আমরা ম্যানেজ পারমিশনে চলে যাব। ম্যানেজ পারমিশনে ক্লিক করার পরে তারপর এখানে আমরা আবার দেখতে পাচ্ছি ম্যানেজ পারমিশন, এখানে আমরা আবার একটি ক্লিক করব। এবার এখানে আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য পাসওয়ার্ডটি দিতে হবে। আমি এখানে পাসওয়ার্ডটি টাইপ করে দিব। তারপর এবার আমরা আবার দেখতে পাচ্ছি আমরা এখানে ম্যানেজ পারমিশনে চলে এসেছি। এবার ম্যানেজ পারমিশনে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি মেইন ওনার আমি, প্রাইমারি ওনার আমি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ইউজারকে আমরা বিভিন্ন পারমিশন দিতে পারবো। এখানে আমি একটি ক্লিক করব। এখানে আমি একটি যে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে আমি আমার রোল দিতে পারবো। এখানে আমি ওনার হিসাবেও তাকে রোল দিতে পারবো এবং তাকে আমি ম্যানেজার হিসাবেও রোল দিতে পারবো। যদি আমি এখানে ম্যানেজার হিসাবে রোল দেই তাহলে এখানে আমি ইনভাইটেশন পাঠিয়ে দিব। এখানে আমি ইনভাইটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এটা হলো প্রাইমারি ওনার আর এখানে নিচে হলো ম্যানেজার। তো এই ম্যানেজার সব কিছু করতে পারবে, ভিডিও আপলোড করতে পারবে, এডিট করতে পারবে, ভিডিও ডিলিট করতে পারবে। শুধুমাত্র এই ইউজার ম্যানেজিং পার্টটুকুর কাজই করতে পারবে, বা এই চ্যানেলের নতুন কোনো ওনারশিপ সে ক্রিয়েট করতে পারবে না, বা সে প্রাইমারি ওনারও সে হতে পারবে না। তো এবার আমরা এখানে ডানে ক্লিক করে দিব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।